দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় প্লাবিত হয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক মানুষ মারা পর্যন্ত যাচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পানিতে ভেসে যাচ্ছে, তাদের অর্থ সম্পদ গরু বাছুর সহ পানিতে ভেসে ভেসে যাচ্ছে। মানুষের খাবারের ব্যবস্থা নাই, কি আহাজারি! নেট খুললেই দেখা যায় কান্না আর কান্না। তাদের রান্না করার কোনো ব্যবস্থা নাই, সব পানির নিচে, অনেকে ছাদে গাছের উপরে বসে আছে। এই যে বিপদগুলো আমাদের পড়শি, আমাদের প্রতিবেশীদের সাথে কাছে যার এই বিপদগুলো আসে, আমাদেরও কিছু করণীয় আছে। রব্বে কারিমের যেই সৃষ্টি আছে, তারা যখন বিপদে পড়ে তাদের বিপদে পাশে দাঁড়ানো, এটাও হলো রব্বে কারিমের সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, ও বান্দা, তুমি ভালো ভালো খেয়েছো, ভালো ভালো পড়েছো, তোমার প্রতিবেশী, তোমার পাশের লোকটা না খেয়ে কত রাত কেটেছে, কত দিন কাটিয়েছে, কোনোদিন খোঁজ নিয়েছ? তাকে যদি খাওয়াতে আজকে আমাকে খাওয়ানো হতো, তখন বলবে ওই সমস্ত, আমাকে তুমি দুনিয়ার মধ্যে খাওয়াইনি, আমাকে দুনিয়ার মধ্যে দান করনি। তখন আমরা বলবো, ইয়া রব, আপনি তো মহান রব, আপনাকে কিভাবে খাওয়াবো আমরা, আপনাকে কিভাবে পান করাবো আমরা, কিভাবে সহযোগিতা করাবো আপনাকে? তখন রব কারিম বলবে, তোমার প্রতিবেশী এত বিপদে ছিল, এত সমস্যায় ছিল, সেগুলোই তুমি আগাওনি, তাদের সহযোগিতার জন্য হাতটা বাড়িয়ে দাওনি। হাত যদি বাড়িয়ে দিতে, তাহলে আমাকে সহযোগিতা করা হয়ে যেত। এই জন্য আজকে আমার প্রতিবেশী এতটা বিপদে আছে। সবাই জানি এখন নেটের জমানা, নেট দেখলেই বোঝা যায়, পত্র পত্রিকা দেখলেই বোঝা যায় কতটা কষ্টে আছে তারা। মানুষ ছোট্ট ছোট্ট, আমার একটা ভিডিও দেখে আমার চোখে সমস্ত শরীরে লোম দাঁড়িয়ে গেছে। ছোট্ট একটা বাচ্চা, একেবারে ছোট, নিষ্পাপ, মাসুম, পানিতে ঢেউয়ে চলে যাচ্ছে, আর একজন দৌড়িয়ে যে নৌকা থেকে টেনে তুলে দেখে ততক্ষণে মারা গেছে। যার মা সন্তান মারা গেছে, তার মা না বুঝে কি একটা অবস্থা। আপনার সন্তানের, আমার সন্তানের ছোট্ট একটি কাঁটা বিঁধলে, একটু কেটে গেলে কতটা কষ্ট পাই আমরা। যার সন্তানগুলো এত কষ্ট হয়ে আছেন, এর সহযোগিতা করা, আল্লাহ রাব্বুল আলামিন এই তাদেরকে সহযোগিতা করা, যারা বিত্তবান, যারা সমর্থবান, তাদের জন্য উপরে হক রেখেছেন। কোরআনের কারিমে আল্লাহ তাআলা তাদের হক রেখেছেন। আমাদেরকে ভালো অর্থ সম্পদ সব কিছু দান করেছেন, রব্বে কারিম দয়া করে দান করেছেন। এই অর্থ সম্পদের মধ্যে তাদের একটা হক, যারা অসহায়, দারিদ্র, বিপদগ্রস্ত, তাদের একটি হক রেখেছেন। এই হক সম্পর্কেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আলহামদুলিল্লাহ, আমাদের বন্যা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের জন্য ত্রাণ দেওয়ার জন্য কেউ ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন, কেউ সাংগঠনিকভাবে অথবা বিভিন্ন জায়গায় উদ্যোগ নিয়েছেন। সেইখানে আমরা সহযোগিতা করার চেষ্টা করব, যার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করব। প্রথমত আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা, এটা না পারলে এরপর দ্বিতীয়ত এই কাজের মধ্যে ভালো একটি পরামর্শ যদি আমি দিতে পারি, সেটাও একটা সহযোগিতা করার একটা মাধ্যম। এটাও যদি না পারি, অন্তত পক্ষে দোয়া তো করতে পারি। আর এটা তো একেবারেই নিম্ন, ইমানের সর্বনিম্ন স্তর হলো এটা। একটু ভালো দোয়া করা অথবা খারাপ কাজের প্রতি ঘৃণা করা, একেবারে নিম্ন স্তরে আমরা বেছে নেই। অথচ আমার সামর্থ্য আছে 2 টাকা দিয়ে সহযোগিতা করা, সেটা আমরা করি না, নিম্ন স্তর কি দোয়া করি। এটা অবশ্য ভালো কাজ, অবশ্যই দোয়া করতে হবে। আমাকে চিন্তা করতে হবে আমি কতটুকু পারবো, সেটা চিন্তা করা। আমার ভাই না খেয়ে আছে, আমার ভাই পানিতে ভাসছে, আমার ভাই কিছু পড়তে পারছে না, বৃদ্ধ থেকে শুরু করে একেবারে নিষ্পাপ মাসুম পর্যন্ত প্রত্যেকটা মানুষ অসহায় হয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের অনেক ভাই, অনেক মানুষ তাদেরকে সহযোগিতা করছে। আপনারা শুনলে খুশি হবেন, আমাদের এই উত্তরার বিভিন্ন ইমাম সাহেবরা তারাও একটা উদ্যোগ নিয়েছেন এবং খতিব সাহেবরাও উদ্যোগ নিয়েছেন। তারা এই কাজগুলো করছেন, আপনাদের প্রতি আহ্বান করেছেন, আমার মাধ্যমে বলেছেন যে কেউ যদি সহযোগিতা করতে চায় করতে পারবেন। সেখানে আমাদের পার্শ্ববর্তী বড় মসজিদ থেকেও যাবে। আপনারা যদি মনে করেন আমাকেও প্রতিনিধি হিসাবে পাঠাবেন, আমরা প্রস্তুত আছি। এই সহযোগিতা এগুলোই তো আখিরাতের জন্য সম্বল হয়ে থাকবে। অথবা আপনারা ব্যক্তিগতভাবে, গতকাল আমাদের এই মসজিদের একজন সম্মানিত মুসল্লি ব্যক্তিগতভাবে অনেক বড় একটা উদ্যোগ নিয়েছেন, অনেক মোটা অঙ্কের সেখানে খাদ্য দেওয়ার জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। এবং তার একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের অন্য কাজ বন্ধ করে তাদের শ্রমিকদের দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ওখানে যেয়ে যারা হকদার তাদের কাছে পৌঁছে দিয়ে আসবে, বিশাল বড় অঙ্কের। এই জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। হতে পারে এই বিপদটা আমাদেরও হতে পারে, আজকে আমরা তাদেরকে দেখছি, কোনোদিন আমার উপরে এই বিপদটা চলে আসতে পারে, তখন কে দাঁড়াবে? আজকে যখন তাদের পাশে আমরা দাঁড়াবো,
আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দাকে তৈরি করে দিবেন, যখন আমি বিপদে পড়ব ওই বান্দাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই বিপদ উদ্ধার করবেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই মহৎ কাজে অংশগ্রহণ করা, এবং সম্ভব হলে কিছু দান সদকা করে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে উদ্ধার করতেন। যেন আমাদের কত ধরনের বিপদ হয়ে থাকে, কত ধরনের পেরেশানি থেকে থাকে, আমরা চেষ্টা করব আমাদের এই ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। এই বিপদের মধ্যেও অনেক মানুষ বিপদগামী হচ্ছেন, সেগুলো থেকে বাঁচার জন্য আমাদের কিছু মাসনুন দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি। অনেকেই শোনা যাচ্ছে বিভিন্ন ভয়ঙ্কর এবং বিষাক্ত সাপ দেখা যাচ্ছে, এবং অনেক বড় বড় কীট পতঙ্গ থেকে বাঁচার জন্য, বিষাক্ত সাপ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াগুলো আমরা পড়তে পারি। সকাল সন্ধ্যায় কিছু আমল আছে, এই আমলগুলো আমরা পড়তে পারি। বিসমিল্লাহি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াগুলো 3 বার পড়তে পারি। সূরা ইখলাস, সূরা ফাতিহা এবং সূরা নাস এগুলো পড়তে পারি। সাথে সাথে আরেকটি দোয়া বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি মুসলিম শরীফে বর্ণিত আসছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বড় বড় ভয়ঙ্কর বিষাক্ত যে প্রাণী আছে তাদের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন।